নমস্কার, রাধে রাধে। আমি তুহিনা। কেমন আছো তোমরা সবাই? যেহেতু সামনে সরস্বতী পুজো, তাই আমি আজকে মা সরস্বতীর ড্রয়িং বানিয়ে নিচ্ছি। আমি এখানে ওয়াটার কালারের ইউজ করেছি। যখন আমরা ছোট ছিলাম, সরস্বতী পুজোর জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে মুখে গায়ে হাতে হলুদ মেখে স্নান করতাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তারপর পাড়ার ক্লাবে অঞ্জলি দিতে চলে যেতাম। শাড়ি পরে সবাই মিলে হৈ হৈ করতে করতে স্কুলে যেতাম। খুব মজা হতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দগুলোও যেন কোথাও হারিয়ে গেছে। আর এই সময়ে দাঁড়িয়ে বাচ্চাদের মধ্যে সরস্বতী পুজো নিয়ে তেমন কোনো উৎসাহ তো দেখতে পাওয়াই যায় না। আর একটা কথা, আমরা ছোটবেলায় সরস্বতী পুজোর আগে কুল খেতাম না। আমরা খুব ভয়ে থাকতাম, কুল খেলে হয়তো সরস্বতী মা পরীক্ষায় ফেল করিয়ে দেবেন। তোমাদের মধ্যেও কি এই ধরনের ভয় কাজ করতো? অবশ্যই কিন্তু জানাবে। ছোটবেলায় মনে করতাম, না খেয়ে উপোস থেকে অঞ্জলি দিলে বা কুল না খেলে সরস্বতী পুজোর আগে হয়তো সরস্বতী মা অনেক বেশি সন্তুষ্ট হবে আর আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেবে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এইভাবে সরস্বতী মাকে সন্তুষ্ট করা যায় না। নিজের কর্মকে সঠিকভাবে নিজের লক্ষ্য পূরণের জন্য অনেক বেশি পরিশ্রম করলেই মা সরস্বতী সন্তুষ্ট হন। নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য তুমি যদি পরিশ্রমই না করো, তাহলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না। আমার তো সরস্বতী পুজোয় কোনো রকম প্ল্যান নেই। তোমাদের কি প্ল্যান? কোথায় ঘুরতে যাচ্ছ? কতটা আনন্দ করবে ভেবে রেখেছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।